যাদের যাদের বীজ কেনা দরকার কোন মাটিতে বীজটা রোপণ করবেন সেই মাটিটাও আমি দেখাই দিচ্ছি। একটা গোটা টিস্যু নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি কিন্তু রেডি। আপনারা সবাই রেডি তো? শীত প্রধান দেশের আপুরা কিন্তু রেডি হয়ে যান, চারা তৈরির জন্য, বাগান করার জন্য রেডি হয়ে যান। এই সময় যে বীজগুলা থেকে চারা উঠতে সময় লাগে সেই বীজগুলা থেকে চারা তুলবো, পরে হচ্ছে ধাপে ধাপে করব। তো এই সময়ে হচ্ছে বেগুন, মরিচ এবং পুঁই শাক এই তিনটার চারা তুলবেন। তারপরে আবার 15-20 দিন পর অন্য যেমন করলা, লাউ এগুলো পরে দিবেন। তো আমি এই যে কিছু বীজ কিনে নিয়ে আসছি, এগুলা হচ্ছে বেগুনের বীজ। এগুলো আজকে পুরা সারা রাত ধরে পানিতে ভিজায় রাখবো, হোল নাইট 24 ঘন্টা ভিজায় রাখবো। কালকে আবার এই সময়ে 24 ঘন্টা ভেজানোর পর কালকে এই সময়ে একটা টিস্যু নিয়ে টিস্যুটা ভালো করে ভিজায় এইভাবে চিপে পানিটা ফেলে দিবেন। এই যে এরকম একটা গোটা টিস্যু নেবেন, এই টিস্যুটা পানিতে ভিজায় নিয়ে আসবো, নিয়ে এসে একদম চিপে এইভাবে পুরো পানিটা ফেলে দিতে হবে, কিন্তু কোনো পানি থাকবে না, তাহলে কিন্তু বীজটা ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যাবে। পুরো পানিটা চিপে তারপরে দেখেন আমি করছি, কালকে কয়েকটা ভিজাইছি। এর ভিতরে এই যে এর ভেতরে এই দেখেন অলরেডি উঠে গেছে। বীজগুলা দিয়ে টিস্যুটা ভালো করে চারপাশে মুড়ে এইভাবে মুড়ে একটা জিপলক ব্যাগের মধ্যে করে রেখে নাম লিখে দাঁড়ান দেখাচ্ছি। এইভাবে একটা জিপলক ব্যাগের মধ্যে করে এই যে লাল নাগা মরিচ, বড় বেনানা মরিচ সব নাম লিখে লিখে এভাবে করে জিপলকের মুখটা আটকায় এভাবে করে রান্নাঘরে রেখে দিলে 2 থেকে 3-4 দিনের মধ্যেই ইনশাল্লাহ ওর ভেতর থেকে অঙ্কুরটা বের হয়ে যাবে। তখন ছোট ছোট পটের মধ্যে করে দিয়ে ঘরের জানালার পাশে রেখে দিলেই চারা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে কিন্তু আপনারা সবাই চারা তৈরি করে ফেলেন, সময় কিন্তু হয়ে গেছে। আজকে দিব বেগুন, মরিচ আর পুঁই শাকের। আর আজকে তো এগুলা দিলাম, আজকে থেকে আবার 15 দিন পর লাউ, করলা, টমেটো এগুলা সব হচ্ছে দিয়ে দিব। তো আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলা একটু শেয়ার করে দিয়েন, যেন সবাই দেখার একটু সুযোগ পায়। আর যাদের যাদের বীজ কেনা দরকার তারাও কিন্তু কিনে ফেলেন, সব বাঙালি গ্রোসারিতে কিন্তু বীজ চলে আসছে। আমি এই যে শাকের বীজটি সব কিনে ফেলছি, একদম টকটকা লাল শাকের বীজ, এগুলা সব কিনে ফেলছি। আর হচ্ছে কোন মাটিতে হচ্ছে এই যে এখান থেকে যে অঙ্কুরটা বের হবে সেটা কোন মাটিতে বীজটা রোপণ করবেন সেই মাটিটাও আমি দেখাই দিচ্ছি। সব মাটিতে দিলে কিন্তু ওইটা চারা গজাতে খুব সময় লাগবে। এই যে এই মাটি মিরাক্কেল গ্রো পটিং মিক্সড, এই মাটিটা আপনারা কিনে নেবেন। আমি 2টা কিনে নিয়ে আসছি, ওই পাশে একটা এই পাশে একটা ঘরের মধ্যেই রাখছি। এটার মধ্যে আমি এখন চারাগুলা তৈরি করব। আর গার্ডেনের জন্য যাদের মাটির দরকার তারা কিন্তু মাটি কিনেন না এখনই, হোম ডিপোতে কিন্তু মাটি সেল দেয়, $5-6 মাটির ব্যাগ দেয় $2 করে। একটু হোম ডিপোতে খোঁজ রাখেন, যে কোনো সময় ওটা সেল দিয়ে দিবে, সেই সময় আপনারা মাটি 20 ব্যাগ বা 50 ব্যাগ যার যেরকম লাগে তখন কিনে আনতে পারবেন। এখন এত দাম দিয়ে মাটি কেনার দরকার নেই, সেল দিলে তখন মাটিটা কিনেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, বাগান করার জন্য রেডি হয়ে যান। ফ্রেশ ফ্রেশ সবজি খাবো ইনশাল্লাহ, পয়সা সেভ করবো, হাজবেন্ডের নিজের সংসারে পয়সা সেভ করবো, আর ফ্রেশ ফ্রেশ সবজি খাবো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।